ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? সবাই ভালো, আমিও ভালো। সো বেসিক্যালি ঈদের দিন আমার তো তেমন বের হওয়া হয়নি, বাসায় ছিলাম। অ্যান্ড আমি চেয়েছিলাম ঈদের দিনটা আমি বাসায় থাকি, বিকজ 2 বছর পরে আমি কোরবানির ঈদ আমি বাংলাদেশে করছি। সো আমি চাচ্ছিলাম প্রপার একটা ফিল নিয়ে আমি বাংলাদেশে এবার ঈদটা উদযাপন করবো, মানে সব কিছু দেখবো মন ভরে। সো ওইটাই যেটা কথা সেই কাজ। সো আমি দেখেছি ঈদের দিনটা, বাসায় ছিলাম আর আমি একটু অসুস্থও ছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। সো এই তো আজ আমার ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার কথা ছিল, ঈদের সেকেন্ড ডেতে আমি যাবো। অ্যান্ড হ্যাঁ, আমার সেম কথা, লাইক যেটা আমি বলি সেটাই করি। সো চলে গিয়েছিলাম, আম্মু অনেক টায়ার্ড, বাট যেতে হবে যেহেতু আমার সব কয়েকটা দিনই লাইক শিডিউল করা, লাইক এই দিনে আমি এটা করবো, ওই দিনে আমি এটা করবো। সো আমি চাচ্ছিলাম না একটা দিনও আমার মিসিং যাক। দ্যাটস ওয়াই আমি বের হয়ে পড়েছি আম্মুর সাথে। অ্যান্ড ইয়েস, ইন্টারকন্টিনেন্টালে ভালোই সময় কাটছিল আমাদের, ভালোই লাগছিল। ওদের এনভায়রনমেন্ট খুবই পশ, লাইক মানুষের তো আসা যাওয়া ছিল না ওই টাইমটা। আমরা দুপুর বিকাল টাইমে গিয়েছিলাম। সো কম ছিল পিপলস, ক্রাউডেড ছিল না, ভালোই লাগছিল ঘুরতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার তো আম্মুর সামনে থাকলে আমার নিজের থেকেও বেশি না আম্মুর লাইক ভিডিও করে দিতে, পিক তুলে দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় যে এগুলোই আমি মেমোরি করে নিয়ে যাবো এভরিডে, অ্যান্ড দেন ওইখানে গিয়ে আমি এগুলো সারাদিন দেখতে পারবো। সো আমি এটা খুব এনজয় করি। তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে। অ্যান্ড যেহেতু আমরা এই প্লেসে স্টে করব না, ঘুরতে এসেছি, তো চলে গেলাম সুইমিং পুলের এখানে। অ্যান্ড সুইমিং পুলটা এত অসাধারণ ছিল। আর এখন না কেমন জানি মানে সব কিছুই লাইক কী বলবো, আগে যেমন কোনো কিছু একটা নতুন কোনো প্লেস দেখলে একটু ভালো লাগতো এসে, এখন সব ওকে এভারেজ মনে হয়। বাট ভালোই লাগছিল ঘুরতে, বিকজ ক্রাউডেড ছিল না। আম্মুর সাথে খুবই কোয়াইটলি একটা টাইম পাস করেছি। দেন এখানে এখন ফুডের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড আমরা যেহেতু সুইমিং পুলের পাশেই বসবো, সো ওইখানে একটু ক্রাউড ছিল, দেন বসতে পেরেছি আমরা। অ্যান্ড এই তো আমাদের ফার্স্ট ডেজার্ট আইসক্রিম দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, বিকজ গরম লাগছিল এখানে। দেন এই তো ওয়েদারটা যখন আস্তে আস্তে সন্ধ্যা হতে লাগছিল, লাইক তখন খুব সুন্দর লাগছিল, এবং বাতাসটা খুব জোস ছিল, আমরা এনজয় করছিলাম। তো এদের খাবারগুলো ভালো ছিল, 5 স্টার হোটেল বলে কথা। ফুড ওয়াজ অ্যামেজিং, কফিটা ভালো ছিল, ক্যাপাচিনো। অ্যান্ড ওদের এনভায়রনমেন্টটাও অস্থির ছিল, লাইক যতই রাত হচ্ছিল এনভায়রনমেন্টটা ততই অস্থির হয়ে যাচ্ছিলো। অ্যান্ড নট ব্যাড। সো নেক্সট টাইম আসলে আমি অফকোর্স এখানে একদিন স্টে করার ট্রাই করব। যেহেতু আমরা ঢাকায় থাকি, তো স্টে ওরকমভাবে করার কোনো প্রয়োজন হয় না আর কি আমাদের। বাট এনভায়রনমেন্টটা দেখে মনে হলো যে না, এখানে একটা দিন স্টে করা যায়, ভালো লাগবে এখানে স্টে করলে, যেহেতু সুইমিং পুলটা ওদের খুবই সুন্দর। সো এই তো দেন ঘোরাফেরা করছিলাম, তখন বাজে রাত 9টার দিকে আমরা উবার কল করলাম। দেন এইখানে আমাদের একটা ভালো টাইম পাস হচ্ছিল, ওভারঅল খুবই ভালো ছিল। খুব এক্সাইটেড ছিলাম ঢাকা শহরটা দেখতে দেখতে যাবো, বিকজ আগের দিন রাত মানে এয়ারপোর্টের দিনটা খুবই টায়ার্ড ছিলাম। সো ওরকমভাবে কোনো কিছু দেখতে পারিনি, বাট আজকে একটু মন ভরে দেখে যাব সব কিছু। বিকজ এই ঢাকার সাথে তো আমার অনেক মেমোরি, লাইক আমার সারা জীবন বড় হওয়াই তো ঢাকাতে। সো খুব নস্টালজিক একটা বিষয় যে এখন এই ঢাকায় হয়ে গিয়েছে আমার বেড়ানোর প্লেস, যেখানে আমি লাইক বড় হয়েছি, বাট এখন আমি এখানে বেড়াতে আসি। লাইক কেমন অদ্ভুত একটা ফিলিংস, ভালো লাগছিল। মিরপুর তো মাশাল্লাহ অনেক পপুলার অ্যান্ড অনেক ইমপ্রুভ করেছে, তাদের রোডঘাট এভরিথিং ইজ গুড, ভালো লাগছিল। অ্যান্ড আই থিঙ্ক এটা ঈদের টাইম ছিল, দ্যাটস ওয়াই মেবি জ্যাম কম ছিল। আদারওয়াইজ টাইমে অফকোর্স জ্যাম থাকবে, বাট আমার কাছে খুবই উপভোগ লাইক ভালো লাগছিল। অ্যান্ড হ্যাঁ, এটা আমার 60 ফিটের রোড,
যে রোড দিয়ে আমি অলওয়েজ আসা যাওয়া করতাম, আমার অফিসে আসা যাওয়া করতাম। সো এই রোডগুলো আমার খুব চেনা, খুব পরিচিত। এই তো নেক্সট টাইম আবার দেখা হবে। বাই।